হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে একটা টিউটোরিয়াল দিব। তো কয়েন মার্কেট ক্যাপ ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। কয়েন মার্কেট ক্যাপের মাধ্যমে আপনারা যে কোনো কয়েনের উপর অ্যানালাইসিস করতে পারবেন। কয়েন মার্কেট ক্যাপের মধ্যে প্রবেশ করলে আমরা দেখব ক্রিপ্টো ওয়ার্ল্ডের সকল ধরনের কয়েনের প্রাইসের এখানে একটা আপডেট দেওয়া আছে। শুধু ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে যত ধরনের কয়েন আছে সবগুলোর এখানে প্রাইসের আপডেটটা এখানে দিতেছে। কয়েন মার্কেট ক্যাপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কয়েন মার্কেট ক্যাপের মাধ্যমে আপনি কোনো একটা কয়েনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ধারণা নিতে পারবেন। তাছাড়া কয়েন মার্কেট ক্যাপের মধ্যে অনেক ধরনের ফিচার আছে যেটা আপনি ইউজ করে মার্কেটের ওভারঅল একটা ধারণা নিতে পারবেন। যদি আমরা শুরু করি উপরে বক্সটার মধ্যে দিয়ে, তো এখানে যে কর্নারে এখানে দেওয়া আছে মার্কেট ক্যাপ, এটা হচ্ছে মোট ক্রিপ্টো ওয়ার্ল্ডের যতগুলো ক্রিপ্টো কারেন্সি আছে সবগুলোর মোট ভ্যালুয়েশন। মানে যতগুলো ক্রিপ্টো কারেন্সি টোকেন আছে বিটকয়েন, ইথেরিয়াম, বিএমবি, সোলানা সবগুলোর একত্রিত দাম হচ্ছে $2.63 ট্রিলিয়ন। আর ভলিউম মানে পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে বেচা কিনে আছে $85 বিলিয়ন। তো এখানে এগুলো দেখাইতেছে, এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে কীরকম বাই সেল হইতেছে আর মার্কেটটা কতটুকু গ্রো হয়েছে সেটা। আর ডমিনেন্স, এটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েন মার্কেট ক্যাপটা পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডের 52%, মানে পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে যে দামটা তার 52%ই শুধু বিটকয়েন। আর এখানে ফিয়ার আর গ্রিড ইন্ডেক্সটা দেওয়া হয়েছে যেটা এখন এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে 82। আর এখানে আমরা বিটকয়েন দেখতেছি, বিটকয়েন সবার উপরে, কারণ এখানে কয়েন মার্কেট ক্যাপ তাদের প্রত্যেকটা কয়েনের মার্কেট ক্যাপ অনুযায়ী এখানে সিরিয়াল র্যাঙ্কিং করা। তো এখানে বিটকয়েন সবার উপরে, তারপর ইথেরিয়াম আসে, তারপর ইউএসডিটি আছে, তারপর বিএমবি, সোলানা। এদের দাম আপনারা এখানে দেখতে পাবেন। আর তাছাড়া এখানে হোয়াইট লিস্ট আছে, এখানে হোয়াইট লিস্টের উপর ক্লিক করলে আপনি যে কোনো কয়েনের হোয়াইট লিস্ট করতে পারবেন। এখানে আমি কতগুলো কয়েনের হোয়াইট লিস্ট করছি। তো এখানে এই কয়েনগুলো আপনি হোয়াইট লিস্ট করে আপনি আপনার ফেভারিট যে কয়েনগুলো আছে সেগুলোর হোয়াইট লিস্ট করে এখানে রাখতে পারেন, যাতে তাদের উপর একটা নজর দিতে পারেন। রাখতে পারেন। তো আমরা যদি এদিকে ডাউন হয়ে যে কোনো একটা র্যান্ডম কয়েন সিলেক্ট করি, যেমন কি অপটিমিজমের ওপি কয়েনটা, এটার মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে এই চার্টটা দেখতে পারবো। এখানে 1 আওয়ার আছে, 90 ডেজ আছে, আর অল আছে। অলের উপর ক্লিক করলে আমরা এই পর্যন্ত অপটিমিজমের ওপি টোকেনটা যে আপডাউনটা কীভাবে বাড়া কমা করছে সেটা পুরোটা দেখতে পারবো। তো দেখেন এটা প্রাইস এখানে ছিল, তারপর এখন এখানে আছে। তো আমরা বুঝতে পারতেছি যে কয়েনটার মধ্যে একটা গ্রো হয়েছে। তারপর আমরা এখানে দেখাইতেছে যে 24 ঘন্টায় 21% ডাউন দিয়েছে, 24 ঘন্টায়। আর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এখানে দেখা যাচ্ছে মার্কেট ক্যাপ। ওপি কয়েনটার মার্কেট ক্যাপ হচ্ছে $3.61 বিলিয়ন। ফুল ডিউরেশন মার্কেট ক্যাপ হচ্ছে $15 বিলিয়ন। তো ফুল ডিউরেশন মার্কেট ক্যাপ আর মার্কেট ক্যাপের মধ্যে পার্থক্যটা কি? আমরা এটা বলার আগে কারেন্ট সাপ্লাই আর টোটাল সাপ্লাইয়ের কথা বলি। এখানে কারেন্ট সাপ্লাই হচ্ছে 1.01 বিলিয়ন ওপি টোকেন। এখন এই 1.01 বিলিয়ন ওপি টোকেন কারেন্ট সাপ্লাই, মানে সেটা হচ্ছে বর্তমানে এতগুলো টোকেন মার্কেটে আছে। আর ওই বর্তমানে টোকেনের দাম অনুযায়ী তাদের মার্কেট ক্যাপ হচ্ছে $3.61 বিলিয়ন। কিন্তু ওপি টোকেনের মোট পরিমাণ হচ্ছে 4.29 বিলিয়ন, যেটা এখনো অনেকগুলো ওপি কয়েন আছে যেগুলো এখনো কি করে নেই, মার্কেটে আসে নাই, কিন্তু এটা ভবিষ্যতে আসবে। তো ওই যে টোটাল 4.29 বিলিয়ন ওপি কয়েন আছে, তাদের মোট ভ্যালুয়েশন বর্তমান প্রাইস অনুযায়ী হচ্ছে 15.41 বিলিয়ন ডলার। আর এটাই হচ্ছে ফুল ডিউলেটেড মার্কেট ক্যাপ। এই জিনিসটারে মূলত ফুল ডিউলেটেড মার্কেট ক্যাপ বলে। আর এখানে অল টাইম হাই দেওয়া আছে, মানে সর্বোচ্চ কতটুকু দামটা হচ্ছে, আর অল টাইম লো। আর এখানে মার্কেট ডমিনেন্স দেখাইতেছে যে ক্রিপ্টো মার্কেটের কতটুকু জায়গা এটা দখল করছে, আর এখানে র্যাঙ্কিং দেখাইতেছে। তো এইটার মাধ্যমে আপনি একটা ওভারঅল একটা ধারণা নিতে পারবেন। তারপর এখানে ওয়েলস মানে 64.56% টোকেনই ওয়েলসদের কাছে আছে। ওয়েলসরা তো আপনারা চিনেন, যারা বড় বড় ইনভেস্টর, বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল, যারা বিভিন্ন কয়েন বা টোকেনের উপর ইনভেস্ট করে থাকে। তো ওপি টোকেনের প্রায় 64.56%ই আছে, হোল্ডিং আছে ওয়েলসদের কাছে। এটা একটা বিশাল অ্যামাউন্ট। তাদের ওয়েলসরা চাইলে কিন্তু ওপি কয়েনটারে অনেক আপ আর ডাউন করতে পারবে, তাই না? অনেক বেশি পরিমাণ টোকেন ওদের কাছে আছে। আর হোল্ডিং অ্যাড্রেস হচ্ছে 1.11 মিলিয়ন টা অ্যাড্রেস আছে যেখানে এই টোকেনটা হোল্ডিং আছে। তারপর এখানে হোল্ডার আছে 1 ইয়ার প্লাস, মানে 1 বছর পর্যন্ত কোনো একটা ওয়ালেটে যদি কোনো একটা ওপি টোকেন থাকে, সেটা যদি 1 বছরের বেশি হোল্ড করা আছে, মানে ওই ওয়ালেট থেকে কখন কোনোখানে সেন্ড করা হয়নি, সেটার পরিমাণটা এখানে দেখাইতেছে 33.567%। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ হোল্ডিং যত বেশি হবে কয়েনের প্রাইসটাও তত বেশি হবে। কারণ যদি কোনো একটা টোকেনের হোল্ডিং অনেক হয়, তাহলে মার্কেটের মধ্যে কিন্তু
কপি কয়েনের বাই সেল এর কিন্তু সীমিত পরিমাণ হবে, বাই সেল হবে, কিন্তু টোকেনের পরিমাণ থাকবে কি সীমিত, কারণ বেশিরভাগ টোকেন কি আছে, হোল্ডিং আছে। তো অল্প টোকেনের উপর বাই সেল হলে ওই টোকেনটার প্রাইস তখন বাড়ে যায়, আর ওই টোকেনটার প্রাইস বাড়ে গেলে যে টোকেনগুলো হোল্ডিং আছে ওদেরও ভ্যালুয়েশন বাড়ে যায়। তারপর আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তো আমাদের এখানে অ্যাবাউট অপটিমিজম সম্পর্কে একটা ধারণা দিয়ে দিছে। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে বিস্তারিত বলে দিচ্ছে যে অপটিমিজম কী, কীভাবে কাজ করে, এর মূল উদ্দেশ্যটা কী, এর ফিচারটা কী, এর প্রাইস টোকেনমিক্সটাও দিয়ে দিচ্ছে, এক্সেট্রা বিভিন্ন ধরনের ধারণা দিয়ে দিচ্ছে। তারপরে এখানে ওয়েবসাইট আছে, লিঙ্ক আছে, কন্ট্রাক্ট আছে, এগুলো নিয়ে করতে হবে। তো মার্কেট সেকশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, মার্কেট সেকশনে, তাহলে আপনি দেখতে পারবেন এটা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে। এটা বাইন্যান্স, হোবিগ্যাটস, বাইবিট, কয়েনবেস, সব ওকেএক্স, সব ধরনের বড় বড় এক্সচেঞ্জগুলোর মধ্যে লিস্টেড আছে। তো আপনার যদি এখানে স্টার মার্ক যেটা আছে, স্টার মার্কের উপর ক্লিক করেন, তাহলে এটা কিন্তু হোয়াইট লিস্ট হয়ে গেছে। তখন আপনি ব্যাক দিয়ে আপনি হোয়াইট লিস্টের মধ্যে যদি ঢোকেন, তখন কিন্তু ওপি টোকেনটা আপনি দেখবেন। ওপি টোকেনটা এখানে দেখতেছেন আমার এখানে কি হোয়াইট লিস্টে চলে আসছে। আবার আমি যদি এটাকে স্ক্রল করে এখানে ক্লিক করি, তো এটা কিন্তু আবার হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে আমার ওয়াচ লিস্ট থেকে। তো এইভাবে আপনারা বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস করতে পারবেন আর দেখতে পারবেন। ওভারভিউতে গেলে আপনারা এখানে বিটকয়েনের হালভিং ডেটটা দেখতে পারবেন। বিটকয়েনের হালভিং আর কতদিন আছে, 21 দিন। এনএফটির উপর ক্লিক করলে এনএফটি সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট আসবে, কোন ধরনের কালেকশনের উপর কীরকম ভলিউম হইতেছে সেটা দেখাইতেছে, এটাও একটা ইম্পর্টেন্ট। তারপর এক্সচেঞ্জের মাধ্যমে আপনি দেখতে পারেন CoinMarketCap-এর মধ্যে কিন্তু এক্সচেঞ্জদেরকেও রেটিং দেওয়া হয়, তাদের স্কোর পয়েন্ট, সোশ্যাল স্কোর পয়েন্ট। মানে আপনি আমি মতো সাধারণ মানুষরা কিন্তু এই এক্সচেঞ্জগুলো ব্যবহার করে একটা পয়েন্ট CoinMarketCap-এর মধ্যে আমরা দিতে পারবো। ঠিক আপনার কয়েনবেসে কত পয়েন্ট দিয়েছেন, বাইন্যান্সে কত পয়েন্ট দিয়েছেন, আর সেই পয়েন্টের উপর ভিত্তি করে CoinMarketCap বাইন্যান্স এই এক্সচেঞ্জগুলোর র্যাঙ্কিং করে। তো এখানে বাইন্যান্স কিন্তু 9.9 স্কোর, মানে হিউজ, আর কয়েনবেস কিন্তু 8.2 স্কোর। এই কারণে কয়েনবেস সেকেন্ড নাম্বারে আর বাইন্যান্স হচ্ছে নাম্বার ওয়ানে আছে। আর এভাবে সব এক্সচেঞ্জগুলোরে কি করছে, লিস্টেড করছে। তারপরে দেখে আমরা 24 ঘন্টার ভলিউম দেখতে পাচ্ছি, যেমন বাইন্যান্সের মধ্যে 24 ঘন্টায় $22.41 বিলিয়ন বাই সেল হয়েছে, কিন্তু কয়েনবেস হয়েছে 2.72 বিলিয়ন। তো চিন্তা করুন, কয়েনবেস কিন্তু সেকেন্ড নাম্বার হলেও বাইন্যান্স এক নাম্বারে, কিন্তু বাইন্যান্স কয়েনবেসের থেকেও প্রায় 10 গুণ বেশি ভলিউম জেনারেট করে, কারণ বাইন্যান্সের মধ্যে হিউজ পরিমাণ কী হয়, বাই সেল। তো এর মাধ্যমেও আপনার বিভিন্ন এক্সচেঞ্জ সিলেক্ট করতে পারবেন, কোন ধরনের এক্সচেঞ্জ আপনি ব্যবহার করতে চান। বা মাঝে মাঝে দেখা যায় আমরা অনেক ধরনের এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলে থাকি বিভিন্ন ধরনের কয়েন কেনার জন্য। তো কোন এক্সচেঞ্জটা কতটুকু নিরাপদ সেটা আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারবেন। তারপর আমরা চেনের উপর ক্লিক করলে এখানে বিভিন্ন ব্লক চেনের উপর ট্রানজ্যাকশনটা কীরকম হয়েছে সেটা দেখা যায়। যেমন ইথেরিয়ামের উপর কী পরিমাণ বাই সেল হয়েছে, বা ইথেরিয়াম ব্লক চেনের মধ্যে কী পরিমাণ টিবিএলটা দেখাইতেছে। এখানে প্রায় $64 বিলিয়ন এখানে ট্রানজ্যাকশন হয়েছে ইথেরিয়াম। তারপর ট্রনের মধ্যে $7.75 বিলিয়ন এখানে ট্রানজ্যাকশন হয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের ব্লক চেন দেখা যাচ্ছে, যাদের মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনের পরিমাণটাও এখানে দেখা যাচ্ছে। তো এর মাধ্যমে আপনার বিভিন্ন ব্লক চেনের উপর আপনার একটা ধারণা নিতে পারবেন। এগুলো সব লেয়ার 1 ব্লক চেন আর লেয়ার 2 ব্লক চেন। তারপর আমরা ক্যাটাগরিজের মধ্যে গেলে আমরা এখানে দেখতে পারবো যে মিম আছে, সোলোনা ইকোসিস্টেম আছে, গেমিং আছে। মূলত ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন অনেক কয়েন আছে, আর এগুলো কয়েনগুলো এক এক ক্যাটাগরি। যেমন মিম কয়েন আমরা জানি ডস, বং কয়েন, তারপর আপনার পেপে, এগুলো হচ্ছে মিম কয়েন। তো এরা কিন্তু মিম কয়েন সেকশনের মধ্যে আছে। সোলোনা ইকোসিস্টেম হচ্ছে সোলোনা ব্লকচেনের উপর বেস্ড করে বিভিন্ন ধরনের প্রজেক্ট। আর এই গেমিং প্রজেক্ট আপনার জানেন এনএফটি গেমিং প্রজেক্ট, ওগুলো তো আলাদা। তো এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনার যে ক্যাটাগরিটা পছন্দ। কারণ ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের ক্যাটাগরির একটা স্রোত ওঠে। মাঝে মাঝে দেখবেন যে আপনার গেমিং প্রজেক্টগুলো অনেক ভালো করতেছে, মাঝে মাঝে দেখবেন যে আপনার এনএফটি প্রজেক্টগুলো অনেক ভালো করতেছে, মাঝে মাঝে দেখবেন এআই প্রজেক্ট যেগুলো এআই নিয়ে কাজ করে সেগুলোর টোকেনগুলোর দাম অনেক বাড়তেছে। তো এই টাইমে আপনি এক একবার এক রকম ক্যাটাগরি সেট করতে হয়। যেমন বর্তমানে কিন্তু মিম কয়েনের অনেক পরিমাণ গ্রোথ হয়েছে, যেমন 244% পাম্প করছে এই মিম সেকশনটা, কিন্তু তার নিচে যে সেকশনটা আছে সেটা কিন্তু মাত্র 34% পাম্প করছে। তো মিম সেকশনটা কিন্তু এখন প্রচুর পরিমাণ কি করতেছে,
গ্রো করতেছে। আমরা যদি এখানে ঢুকি তো আমরা দেখতে পারবো এখানে ডজকয়েন হচ্ছে সবার উপরে, যেটা মার্কেট ক্যাপ হচ্ছে $30 বিলিয়ন। তারপর শিবানো আছে, উইফ আছে, পেপে আছে, ফলকি আছে। তো এই ধরনের কয়েনগুলোর মধ্যে কিন্তু এখন প্রচুর বাই সেল চলতেছে। আমরা জানি বাইন্যান্সও বিভিন্ন ধরনের নতুন নতুন মিম কয়েন এখানে লিস্ট করতেছে। কয়েকদিন আগে উইফ লিস্ট করছিল, তারা পরে বমি এই কয়েনটাও লিস্ট করছিল। তো বিভিন্ন ধরনের কয়েন লিস্টেড হইতেছে, আর এদেরও বিভিন্ন ধরনের পাম্পিং হইতেছে, যার কারণে মিম সেকশনটা প্রচুর পরিমাণ পাম্প করতেছে। তো এইভাবে আপনার কয়েন মার্কেট ক্যাপের একটা অনেক ভালো ধারণা নিতে পারবেন। তো আমরা যদি কয়েন চেনের মধ্যে চলে যাই, তারপর আপনার এখানে ডায়মন্ড যে সেকশনটা আছে এখানেও যদি ক্লিক করি, তাহলে আপনার ডেইলি এসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডায়মন্ড এখানে কালেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে প্রায় 1230টা ডায়মন্ড আছে। আমি কালেক্টে ক্লিক করি। তো এই ডায়মন্ডগুলো দিয়ে আপনারা কয়েন মার্কেট ক্যাপের বিভিন্ন ধরনের ইভেন্ট আর এয়ারড্রপে জয়েন হতে পারবেন। যদি আমরা এখানে ডায়মন্ড রিওয়ার্ডের মধ্যে ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন এই ডায়মন্ডগুলো দিয়ে আপনি অনেক কিছু এখানে বাই করতে পারবেন। যেমন কি ওরা এখানে কয়েকদিন আগে একটা এয়ারড্রপ শেয়ার করছিল, এই এয়ারড্রপটা শেষ হয়ে গেছে। তার আদার রিওয়ার্ড আছিল, এই রিওয়ার্ডগুলো আপনি কিনতে পারবেন। যেমন কি টোকেন 2049 টিকিট, এটা আপনি অন সেলে আছে 200 ডায়মন্ড, আপনি এটা কিনতে পারবেন 10% ডিসকাউন্ট ফর কয়েন মার্কেট ক্যাপ ইউজার। যেমন বিভিন্ন ধরনের জিনিস আপনি এখানে কয়েন মার্কেট ক্যাপের এই ডায়মন্ড দিয়ে করতে পারবেন। যেমন কি এখানে নট পিপিএম, আপনার এই পিপিএমটার অনেকে চিনেন। তো এই পিপিএমটার মধ্যে 74% অফ পাবেন। 3 মান্থ এক্সটেন্ড 74% অফ মাত্র 200 ডায়মন্ড দিয়ে। তো এরকম বিভিন্ন ধরনের ইভেন্টে আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন এই ডায়মন্ডগুলো দিয়ে। তো আজকের জন্য এতটুকুই। দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমাদের নতুন ভিডিওর যত নোটিফিকেশন আছে সব আপনার কাছে চলে যায়। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করে থাকি, আর বিভিন্ন ধরনের এয়ারড্রপ শেয়ার করে থাকি, আর টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি। যে ভিডিওগুলো দেখে আপনারা অনেক ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ধারণা নিতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং পাশাপাশি মান্থলি একটা ভালো আর্নিং করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের এয়ারড্রপ এখানে শেয়ার করে থাকি। কয়েকদিন আগে একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মাইনিং প্রজেক্ট ছিল। বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে শেয়ার করে থাকি। সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন হতে ভুলবেন না, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমরা ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট, এয়ারড্রপ আর ক্রিপ্টো ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস হয়ে থাকে, যে জিনিসগুলো আমরা ইউটিউবের মধ্যে দিতে পারবো না। বিভিন্ন ধরনের শর্ট টাইমের এয়ারড্রপ আসে থাকে, যেই সব এয়ারড্রপগুলোর জন্য আমরা একটা ভিডিও বানানো সম্ভব হয় না। আর তাছাড়া বিভিন্ন ধরনের আপডেটও আসে, যে আপডেটগুলোর জন্য আমরা একটা ভিডিও বানাতে পারবো না, কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর একটা লং প্রসেস। তো আমরা টেলিগ্রামের মধ্যে একটা পোস্ট করে দিই, ডিটেলসে অনেক কিছু বলে দিই, যেটার মাধ্যমে আপনারা এখানে ইনফর্ম হয়ে যেতে পারবেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে ভুলবেন না, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে দয়া করে জয়েন হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।